নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি 1 বছরেরও বেশি সময় ধরে ধনেপাতা কিভাবে সংরক্ষণ করতে হয় তার ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সব ধনেপাতা বেছে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাচ্ছি, আর একটি পদ্ধতি পরে দেখাবো। এখন আমি একটা পেপার নিয়েছি, আর এইভাবে পেপারের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। এই ধনেপাতাগুলো ধোয়ার দরকার নেই। জল লাগালে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। যখন ইচ্ছে বের করে জলে ধুয়ে ব্যবহার করতে পারবেন। এটা 2 থেকে 3 সপ্তাহ নর্মাল ফ্রিজে ভালো থাকবে। এখানে একটা বক্স নিয়েছি, আমি এইভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পলিথিনেও এইভাবে রাখতে পারেন। আমার একটা পদ্ধতি হয়ে গেল। এবার আর একটি করে দেখাচ্ছি। প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধনেপাতায় অনেক কাদামাটি লেগে থাকে। ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবেন, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এমনভাবে ঝরাবেন যাতে জল একটুও না থাকে। এখন আমি ধনেপাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব ছোট করে কাটবেন, কারণ এগুলোকে ঘরের মধ্যেই শুকিয়ে নিতে হবে। এটা ফ্রিজ ছাড়া 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই শীতের শেষে এটাই সঠিক সময় ধনেপাতা সংরক্ষণ করে রাখার, কারণ বছরের অন্যান্য সময় ধনেপাতার অনেকটাই দাম থাকে, তাছাড়া পাওয়াও যায় না ঠিকমতো। এইভাবে সংরক্ষণ করলে রং ও গন্ধ একটুও কমবে না। আমার সব কটা ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার একটা আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি। তার উপর শুকনো পরিষ্কার একটি সুতির কাপড় বিছিয়ে নিলাম। এখন ধনেপাতাগুলো এইভাবে মেলে দিচ্ছি। এইগুলো কিন্তু রোদের মধ্যে কোনোভাবে রাখা যাবে না। ঘরে ছায়ার মধ্যে যে কোনো জায়গায় রাখতে হবে। এইভাবে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে দিবেন। ঠিক 4 দিন পর আমি আপনাদের দেখাচ্ছি। আবারও বলছি, রোদের মধ্যে কোনো অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু রঙটা থাকবে না, কালচে হয়ে যাবে। শুকনো হবে ঠিকই, কিন্তু রঙটা থাকবে না। আপনারাই দেখুন সবুজ ভাবটা কতটা রয়েছে। আর আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন কত সুন্দরভাবে শুকনো হয়েছে। তারপর এই রকম একটা কাঁচের পাত্রে রেখে দিবেন। ফ্রিজে রাখার দরকার নেই, বছর জুড়ে খেতে পারবেন, যে কোনো সময় আর যে কোনো রান্নায়। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।